আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন। তো আমরা সবাই ফ্যামিলি একটা ট্রিপে যাচ্ছি। এই প্রথম আব্বা আম্মাকে সাথে নিয়ে ঢাকার বাইরে যাচ্ছি। সব কিছু যেহেতু খুলে যাচ্ছে, তো আমরা ভাবছিলাম যে রাস্তায় আজকে জ্যাম পাবো। তো দেখলাম যে না, ভালো ফাঁকা ছিল আর কি। আমরা যখন এয়ারপোর্টে যাচ্ছিলাম, তো আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 2টায়, আমরা 12টার দিকে বের হয়ে গেছি। আর এয়ারপোর্টে পৌঁছাতেও আমাদের সময় লাগে না, আমরা খুব দ্রুত এয়ারপোর্টে চলে আসছি। 25-30 মিনিটের মধ্যে আমরা চলে আসছি, পৌঁছায় গেছি এয়ারপোর্টে। আমার আপু ভয় পাচ্ছিল যে রাস্তায় জ্যাম পড়বে, আমরা আগে গিয়ে বসে থাকবো, দরকার হইলে চলো। সুরা কই প্রত্যেকের একটা করে ব্যাগ হয়েছে, তো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আমাদের 8 জনের। তো এগুলো বোর্ডিংয়ে দিয়ে দিলাম। তারপরে আপু আর রাফায়েল কলিজার সিঙ্গারা, এই এয়ারপোর্টের নাকি অনেক মজা। তো সিঙ্গারা সমোচা ওরা কিনে নিয়ে আসলো, ওরা এখন খাওয়া দাওয়া করবে। যদিও আমরা নাস্তা করে বাসা থেকে বের হয়েছি, তা এখন নাকি সবার ক্ষুধা লেগে গেছে। তো তানিয়া খাচ্ছিল, রাফায়েল খাচ্ছিল, আপু আম্মা এরা খাচ্ছিল। তো এখন আমরা আবার বোর্ডিং পাস করে চেকিং করে আমরা এখন বাসে উঠতেছি, প্লেনের কাছে যাব। আমার মেয়ে খুবই বিরক্ত, একবার তোমরা মাইক্রোতে উঠো, একবার নামো, আবার উঠো, কখন কক্সবাজার যাবা। তো আমরা বলছি এই তো প্লেনে ওঠার পরে আমরা কিছুক্ষণের মধ্যে কক্সবাজার চলে যাব। তার এইসব জার্নি ভাল লাগে না একদম, মানে সে গাড়িতে উঠতে একদমই পারে না, তার খারাপ লাগে। যে এটা আমার অবশ্য আগে ছিল, তো এখন আমার মোটামুটি আর প্রবলেম হয় না। তো পুরো ফ্যামিলি নিয়ে হচ্ছে প্লেন জার্নি করতেছি। তো রাফেল বলতেছে যে দেখ, ফ্যামিলি সবাই একসাথে আল্লাহ আল্লাহ করে সুস্থভাবে সবাই পৌঁছাতে পারলেই হয়। আপু সুরার সাথে বসছে, মানে সুরার সাথে আপু বসছে, রাফেল, তানিয়া, আমি, সুরা বাবা আর আব্বা আম্মা, এভাবে করে আমরা বসছি। তো এই তো ভালো লাগতেছে অনেক, সবাই একসাথে ট্যুরে যাচ্ছি। তো আমাদের খাবার দিল হচ্ছে কেক আর হচ্ছে চিকেন বন। আমি খাই নাই, সুরা বাবা শুধু খাইলো, সুরাও খায় নাই, আপুও খায় নাই, আব্বা আম্মাও খায় নাই, কেউই খায় নাই, কারণ সবাই তো এয়ারপোর্টেও মানে খাওয়া দাওয়া করছে, এই জন্য সবারই মোটামুটি পেট ভরা। তো আমরা ল্যান্ড করলাম। এখন যে হোটেলে আমরা উঠবো সেই হোটেল থেকে গাড়ি পাঠাবে, তারা অবশ্য এসে ওয়েট করতেছিল আমাদের জন্য। তো তো আমরা এখন গাড়িতে উঠে এখন আমরা হোটেলে যাব। আমার মেয়ে বললাম না যে সে বারবার গাড়িতে উঠানামা এগুলো দেখে সে খুবই বিরক্ত হচ্ছে, যে এতবার উঠানামা কেন করতেছো, কখন যাব আমরা। তো আমরা তো চলে আসছি, এখন আমাদের রুম তো আগেই বুক করা ছিল। তো এখন আমরা রুমের দিকে যাব। তো আসার পরে যে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে সবাইকে, তো এখন আমরা ফ্রেশ হয়ে এখন খেতে যাচ্ছি সবাই একসাথে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে আমার ভাই গতবার এসে খাইছে, তো তার খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট এটা, আলগুনি। তো এই ভাইয়াটার নাম হচ্ছে সাইফুল ভাইয়া। এই ভাইয়ার সাথে আমার ভাইয়ের অনেক ভালো খাতির হয়ে গেছে। বসার কোনো জায়গা ছিল না, এই ভাইয়াই আমাদেরকে সিট ম্যানেজ করে দিছে, এবং সব কিছু ভর্তা শেষ হয়ে গেছিলো, সব ভর্তা উনি কোত্থেকে জানি আমাদের জন্য একটা এক্সট্রাভাবে ভর্তা ম্যানেজ করে দিল। আর ডালটা এখানকার নাকি খুবই মজা। তো আমরা রূপচাঁদা নিলাম, গরুর ভুনা নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি সুরার জন্য, লইট্টা ফ্রাই নিয়েছি, আর কয়েক রকমের ভর্তা। এই তো আমরা প্রায় বিকাল 5:30টার দিকে মানে খাচ্ছি দুপুরের খাবার। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বিচে আসলাম। এই ফলটা আমি অনেক আগে চিন্তা করছি যে এই ফলটা আমি খাবো কক্সবাজার আসলে, তো দেখলাম পেয়ে গেছি। আব্বা আম্মার ওখানে বসে আছে। ওই যে আব্বা আম্মা, ও আব্বা গেঞ্জি টেঞ্জি সব খুলে ফেলছে। দেখি ভাইয়া আসো, আম্মু ওদিকে আসো। আপনি কোনটা নিছেন বলেন না? একটা দিবেন। কত কি এত দাম ভাই? দাম বাড়তি ভাই। আজ একটু মাখে দেন। আর এটা কি লটকন? এটা কি লটকন ভাই? না, কাউ ফল বলতে পিস 10 টাকা। পিস 10 টাকা। একটা ট্রাই করে দেখবো কেমন লাগে। রাফায়েল ওইটা একটা নে, দেখি কেমন টেস্ট। এটা আমি খাওয়ার জন্য মানে আমি চিন্তা করছি যে এটা পাইলে খাবো এখানে। প্যাশন ফ্রুটস, এটা মজা আছে কিন্তু, তা নিয়ে টেস্ট করো, মজা আছে না? অনেক মজা।
ডাল লবণ সরষা সরষা এই ফলটার নাম আপনারাও কাউ ফল বলেন। কোথায়? ওয়েদার ভালো ছিল। না না আজকে ওই রুটতে আসছে, ওই রুটটা ইউজ করছে। রুট তো দুইটাই জায়গায়, একটা এই উপর একটা ওই। আপু এটা টেস্ট করো আপু, এই কাউ ফলটা টেস্ট করো। এটার একটা নাম কি ভাই? এটার নাম কি? প্যাশন ফুড। খাবা তুমি একটা? তানিয়া সামনে যান। হ্যাঁ কফি খাবেন? কফি কফি তুই একটু নে না ওরে আমার একটু এখন দাও দাও ঢেউ আসতেছে, ঢেউ আসতেছে। সবাই একটু পা ভিজে আসলাম, সমুদ্র দেখলে তো পা না ভিজালে ভালো লাগে না। এখানে আব্বা আম্মা বসেছিল, আমরা একটু বসলাম। সবাই এখন সুইমিং করতে যাবে। সুরা পাগল হয়ে গেছে, তাই ওকে নিয়ে নিচে নামলাম। ওই যে মানামুনিরা আসছে। সুরা করো, এনজয় করো। হ্যাঁ পাওনা তো হ্যাঁ পাওনা তো আমি ধরা তো আমি তোমার ধরা তুমি এরকম এরকম করো সুরা। অবশ্যই বিদ্যুৎ ছাত্র পাও দিয়ে ছাত্র হ্যাঁ সাতটাও। আসো কি আসতেছে But I'm so proud of you, Shona. I'm so proud of you. ও একা একা করতেছে। জানো অনেকা হ্যাঁ সেও ধরেন ধরেন ধরেন। না ও পারবে তো, ও পার খুঁজে ঠিক আছে। তো দেখি একা একা। ওরে ঘুরো হ্যাঁ ঘুরাও দেখি। হ্যাঁ শাবাশ দেখি। আসো আমার সাথে আসো, আমার সাথে চলে আসো। এই যে শাবাশ হ্যাঁ পেরে গেছে। না ও এখানে করতেছে খুব সুন্দর। ওইটা পানি ঠান্ডা, এটা গরম। এখানে দেখি তুমি কতটুকু পারো। রাফাল ধরতে কোনো ভয় কিছু না, আমরা সবাই আছি। আই কানে যাবে পানি। যাইস না, চুল ভিটাস না, চুল ভিটাস না। রাফাল ওই এটা সুরে এখন চলে যাই চলো। হ্যাঁ এখন শেষ করো, এখানে একটু বাতাস, ঠান্ডা লাগবে তোমার। হ্যাঁ পুতুল না পুরা। হ্যাঁ সুরা মানে একদিনে অনেকখানি শিখে গেছে। করো পুরোটা ঘুরো, একা একা পুরোটা ঘুরো আম্মু। আচ্ছা এখন চলো, এখন চলো, ঠান্ডা লেগে যাবে, অনেকক্ষণ করছো।